আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা চলে আসছি আজ সবুজ নার্সারি গোকুল বগুড়াতে। এখানে আপনাদের আমি শুধু দুইটা আইটেম দেখাবো। একটি হচ্ছে অ্যাডেনিয়াম এবং দ্বিতীয়টি হচ্ছে ক্যাকটাস। আমাদের ইনডোর প্লান্ট হিসেবে এই দুইটি খুব জনপ্রিয়। এই জন্য এই দুইটি গাছকে নিয়ে আজ আমি এই ভিডিওটি তৈরি করেছি। আপনারা সবাই ইনশাল্লাহ মনোযোগ দিয়ে দেখবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডেনিয়াম গাছ। এখানে অনেক প্রজাতির অ্যাডেনিয়াম গাছ রয়েছে, সাদা, গোলাপি, খয়েরি এবং বিভিন্ন কালার। যদিও সবগুলিতে এখনো ফুল ফোটেনি, তবে এখানে প্রচুর পরিমাণে চারা বিক্রি করা হয়। আসলে এই চারাগুলির দাম আমি এই মুহূর্তে আপনাদের বলতে পারছি না, কারণ আমি এগুলোর কোনো কিছুর দাম শুনিনি। তবে আপনাদের যদি প্রয়োজন হয়, এখান থেকে আপনারা নাম্বার সংগ্রহ করে আপনারা এই চারাগুলির দাম সম্পর্কে জানতে পারবেন। এই গাছগুলি খুবই সুন্দর লেগেছে আমার কাছে, এই জন্য আপনাদের মাঝে এই ভিডিওটি আমি শেয়ার করলাম। বিষয়টা হচ্ছে এমন না যে আমি কোনো নার্সারির বিজ্ঞাপন উপস্থাপন করছি, আসলে এমন না। অনেকেই রয়েছে যে যারা অনেক ভালো ভালো গাছ সংগ্রহ করতে চায়, কিন্তু কোথায় পাবে এটা জানে না। এজন্য তাদের যেন খুঁজতে সুবিধা হয়, এজন্য আমি এই ভিডিওটি করেছি এবং নার্সারির নামটি আমি দিয়ে দিয়েছি। আপনাদের যাদের প্রয়োজন, যারা এমন সুন্দর অ্যাডেনিয়াম গাছ সংগ্রহ করতে যান, তারা অবশ্যই এখানে এসে এক নজর ঘুরে যেতে পারেন। আমিও অনেক দিন থেকে ভাবছিলাম যে এই নার্সারিতে আসব, কিন্তু সময় করে আসা হচ্ছিল না। তারপরেও সময় করে আসতে পেরেছি এবং অনেক সুন্দর সুন্দর গাছ এখান থেকে আমি সংগ্রহ করেছি। এখানে যে শুধু আপনার বাড়ি সাজানোর গাছ পাওয়া যায় এমন নয়, এখানে ফলজ, বনজ এবং ঔষধি বৃক্ষও পাওয়া যায়। আপনি আপনার চাহিদা মতো যে কোনো গাছ এখান থেকে সংগ্রহ করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট অ্যাডেনিয়ামের কিছু চারা করে রাখা হয়েছে। এর চেয়েও ছোট চারা এই নার্সারিতে রয়েছে। এছাড়া এদিকে বড় অ্যাডেনিয়ামের চারাগুলি রয়েছে, এগুলি খুব সুন্দর এবং সুন্দর টপে দেয়া আছে। এখানে কিছু বেলকুনি সাজানোর গাছ রয়েছে। এই যে এই অ্যাডেনিয়ামটি আমার কাছে বেশ ভালো লেগেছে, সাদা রঙেরটা, এবং পর্যাপ্ত ফুল এই সাদা রঙের অ্যাডেনিয়াম গাছটিতে ধরেছে। আপনি একটু লক্ষ্য করে দেখতে পারেন কত ফুল এই গাছটিতে ধরেছে। আসলে পাতা নেই, শুধু ফুল। খুবই সুন্দর লাগছে এই গাছগুলি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট কিছু চারা রয়েছে। এই চারাগুলি নতুন করা, কিছুদিন পরে এই চারাগুলিও হয়তো বা ইনারা সেল করবে। আসলে ইনারা বিভিন্ন ধরনের সাইজের গাছ বিক্রি করে, একদম ছোট, সাথে একটু বড়, এর চেয়েও আবার বড়গুলাও বিক্রি করে। মানে যে সাইজের আপনার চয়েস, সেই ধরনের সাইজের চারা আপনার এখান থেকে সংগ্রহ করতে পারেন। প্রচুর পরিমাণে এখানে অ্যাডেনিয়ামের জাত রয়েছে এবং প্রচুর কালারের রয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটি কালার সংগ্রহ করতে পারেন, বা আপনাদের যেগুলো রং বেশি পছন্দ, আপনারা অনেক জায়গায় খুঁজছেন কিন্তু পাচ্ছেন না, এখান থেকে এসে আপনারা ফুল দেখে সংগ্রহ করে নিয়ে যেতে পারেন। আশা করি ঠকবেন না। চলুন আমরা এখন ক্যাকটাস দেখাবো। আসলে এত বড় সাইজের ক্যাকটাস আমি এর আগে কখনো দেখিনি। এই ক্যাকটাসগুলি আমার কাছে খুব সুন্দর লেগেছে। আসলে ক্যামেরাতে যে কত বড় লাগছে এটা আমি বলতে পারছি না, তবে আমি সামনাসামনি যেটা দেখে বুঝতে পারছি, সাধারণত একটা ফুটবলের চেয়েও বড় সাইজের এই ক্যাকটাসগুলা। এইগুলো ছোট ক্যাকটাস। আপনার নিচে যে ক্যাকটাসগুলো দেখতে পারলেন, এই ক্যাকটাসগুলা মানে প্রায় ফুটবলের চেয়েও বড়। মানে আমি তো দেখে পুরাই অবাক। এখানে যে এত কোয়ালিটির সম্পূর্ণ এবং এত ভ্যারাইটির ক্যাকটাস রয়েছে, এখানে আসার পর আপনারা দেখলে বুঝতে পারবেন। আসলে এত ক্যাকটাস যে আমি আপনাদের কয়টা যে দেখাবো আমি নিজেই বুঝতে পারছি না। আমি আসলে এখানে ক্যাকটাসের সংগ্রহ দেখে অবাক। আপনারা একটা ভিডিওটি কন্টিনিউ করে ক্যাকটাসগুলি দেখতে পারেন। ক্যাকটাসগুলি খুবই সুন্দর এবং বিভিন্ন সাইজের ক্যাকটাসের চারা এখানে রয়েছে। আপনারা যে কোনো সাইজের চারা এখান থেকে সংগ্রহ করতে পারেন। ছোট ছোট পলিব্যাগে রাখা রয়েছে, একটি গাছও মারা যাবে না ইনশাল্লাহ। আপনারা যে কোনো এখান থেকে নিয়ে যায় যে কোনো টবে এই গাছগুলি রোপণ করলে গাছগুলি খুব সুন্দর হবে। ক্যাকটাস কিন্তু মরুভূমির উদ্ভিদ, এই জন্য এই ক্যাকটাস শেড যেটা রয়েছে এর উপরে আপনার ছাউনি দেওয়া আছে। ছাউনি দিয়ে এবং বিভিন্ন ধরনের র্যাক করে থাকে এগুলো সাজানো রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন পলিথিন দিয়ে শেডটি করা আছে, যেন বৃষ্টির পানি সহজে না ঢোকে। কারণ বৃষ্টির পানিতে ক্যাকটাস মারা যায়, বেশি পানি সহ্য করতে পারে না, মরুভূমির উদ্ভিদ তো, এজন্য। এভাবে দেখতে পাচ্ছেন আপনারা কত ধরনের ক্যাকটাস।
আমি নিজেও আসলে দেখে অবাক হয়েছি, কারণ এত প্রজাতির ক্যাকটাস একসঙ্গে আমি কোথাও দেখিনি। অনেক বৃক্ষ মেলাতে আমি ঘুরেছি, কিন্তু এত প্রজাতির ক্যাকটাস আমি একসঙ্গে দেখতে পারিনি। আমি এর আগেও কয়েকটা বৃক্ষ মেলাতে অংশগ্রহণ করেছিলাম, কিন্তু সেখানে আমি এত প্রজাতির ক্যাকটাস দেখতে পাইনি। যে ক্যাকটাসগুলো আজ আমি আপনাদের দেখাবো, একসঙ্গে এত ক্যাকটাস দেখে আসলে আমি নিজেই অবাক। দেখুন, এগুলি ছোট ছোট আকৃতির, এগুলি কত সুন্দর লাগছে, মানে পাথরের মতো দেখা যাচ্ছে আর কি, খুবই সুন্দর। এখানেও আছে প্রচুর পরিমাণে খুব ছোট ছোট ক্যাকটাস। এই যে দেখুন, আরো ছোট, মানে বিভিন্ন সাইজের চারা গাছ রয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজের চারা গাছ নিয়ে যেতে পারেন। ছোটগুলোর দাম হয়তো একটু কম, বড়গুলোর দাম তো অবশ্যই বেশি হবে, কারণ একটা গাছ তো লালন পালন করতে অনেক সময় লাগে। দেখুন কত প্রজাতির ক্যাকটাস এখানে। এই যে কত সুন্দর এই ক্যাকটাস, আমি এর আগে দেখেছি, কিন্তু মানে বিভিন্ন ধরনের নতুন যে আমি আইটেমগুলো দেখছি ওইগুলো আসলে আমি এর আগে এতগুলো দেখিনি। দেখুন লাল ধরনের ক্যাকটাস, প্রচুর পরিমাণে ক্যাকটাস রয়েছে এখানে, কত সুন্দর শেডের মধ্যে সাজানো। একদম এই মাথা থেকে র্যাক করা আছে, র্যাকের মানে পশ্চিম প্রান্ত পর্যন্ত। এই যে কত বড় বড় ক্যাকটাস, একটি ফুটবলের চেয়েও বড়। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ক্যাকটাসগুলি। আসলে আমার যদি ক্যাকটাস লাগানোর মতো জায়গা থাকতো আমি হয়তো নিয়ে যেতাম। এইটার উপরে যেটা দেখতে পাচ্ছেন ওটা আরো অনেক বড়। চলুন আপনাদের আমি এখন দেখাবো লাকি ব্যাম্বু গাছ। এই নার্সারিতে আপনি লাকি ব্যাম্বু গাছও পাবেন। আপনারা যে কোনো ডিজাইনের এখানে তৈরি করে নিতে পারেন এবং আপনাদের বাসায় নিয়ে যেও এগুলো ডিজাইন করতে পারেন। এগুলো হচ্ছে আপনারা বেলকনিতে বা ড্রয়িং রুমে রাখতে পারেন। এই অ্যাডেনিয়ামগুলো অনায়াসে আপনার বাড়িকে এবং আপনার বাগানকে সুন্দর করে তুলবে। দেখুন অ্যাডেনিয়ামের গাছগুলি কত সুন্দর এবং গাছের বয়স বেশ ভালোই হয়েছে, এবং যে টবগুলিতে লাগানো রয়েছে টবের সাইজও বেশ বড়। এনারা খুব যত্ন সহকারে এখানে চারা উৎপাদন করে থাকে এবং মাদার গাছ থেকে তারা উন্নত জাতের চারা তৈরি করে। আসলে এখানে যদি আমি না আসতাম তাহলে বুঝতেই পারতাম না যে এদের সংগ্রহে এত পরিমাণে অ্যাডেনিয়াম রয়েছে। এই গাছটি দেখেন বেশ সুন্দর এবং সাইজে অনেক বড়। এরকম যদি গাছ আপনার ছাদে থাকে তাহলে অবশ্যই আপনার ছাদ বাগান অনেক সুন্দর দেখাবে। এজন্য যারা আপনার ছাদ বাগানে ফুলের গাছ লাগাতে পছন্দ করেন বা বেলকনিতে ফুলের গাছ লাগাতে পছন্দ করেন, এখান থেকে অ্যাডেনিয়াম চারা সংগ্রহ করতে পারেন। বিশেষ করে আপনার গোলাপি রং, খয়েরি রং এবং সাদা রং, এছাড়াও আপনার বিভিন্ন কালার মিক্সড বিভিন্ন রঙের অ্যাডেনিয়াম এখানে রয়েছে, যেগুলি দেখছি আসলে সবগুলি অনেক সুন্দর লাগছে। কোনটা রেখে কোনটাকে যে মানে বেশি ভালো বলবো এরকম বলা খুব মুশকিল। এই অ্যাডেনিয়াম গাছও কিন্তু একটি মরু উদ্ভিদ। এই মরু উদ্ভিদগুলো বেশি পানি পছন্দ করে না, পানি বেশি হলে গাছ পচে গাছ নষ্ট হয়ে যায়। এজন্য আপনারা যারা অ্যাডেনিয়াম গাছ মানে সংগ্রহ করতে ইচ্ছুক তারা অবশ্যই পূর্বে অ্যাডেনিয়াম গাছের পরিচর্যা শিখে নিয়ে তারপরে অ্যাডেনিয়াম গাছ সংগ্রহ করবেন, তাহলে আপনার গাছ একটিও নষ্ট হবে না। দেখুন এই ক্যাকটাসগুলা আসলে খুবই অসাধারণ ক্যাকটাস, কত বড় সাইজের। আমি যতবারই দেখছি ততবারই অবাক হচ্ছে আর কি এই ক্যাকটাসগুলা। আপনারা হয়তো অনেকেই দেখেছেন, কিন্তু আমি এর আগে এত বড় বল সাইজের ক্যাকটাস আমি দেখিনি, এজন্য হয়তো আমি বারবার অবাক হচ্ছি। আপনারা আপনাদের বাড়িতে ড্রয়িং রুমে বেলকনিতে এরকম ক্যাকটাস লাগাতে পারেন। বিভিন্ন জাতের ক্যাকটাস এখান থেকে সংগ্রহ করতে পারেন। যারা বগুড়ার মধ্যে রয়েছেন বা বগুড়ার আশেপাশে রয়েছেন তারা তো অবশ্যই, যারা গাছ প্রেমিক রয়েছেন তারা অবশ্যই এই নার্সারিতে এসে একবার ঘুরে যাবেন, কারণ ঘুরে গেলে অনেক ধরনের গাছ আপনারা এখান থেকে দেখতে পারবেন এবং আপনাদের প্রয়োজনীয় গাছ এখান থেকে সংগ্রহ করতে পারবেন। শুধু ক্যাকটাস এবং অ্যাডেনিয়ামই নয়, এখানে কিন্তু অনেক ধরনের গাছ পাওয়া যায়। যে কোনো ধরনের ফুলের গাছ, দেশি বিদেশি এবং নানান ধরনের ফলজ গাছ, বনজ গাছ পাওয়া যায় এখানে। এগুলি হচ্ছে লাকি ব্যাম্বো। আপনাদের পছন্দের মতো এখান থেকে তৈরি করে নিতে পারেন এবং বাসায় নিয়ে যেও আপনারা ডিজাইন করে নিতে পারেন। দেখুন কত সুন্দর করে সাজানো রয়েছে রেডিমেড। এখান থেকে নিয়ে যা বাসায় রাখবেন, আপনার ড্রয়িং রুম বেডকুনিকে লাগবে অসাধারণ সুন্দর। সবাই ভালো থাকবেন, চলে আসবেন কখনো সুযোগ পেলে এই সবুজ নার্সারিতে। আমি আজকের জন্য এখানেই বিদায়, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।
গাছ লাগান, পরিবেশ বাঁচান।